আমি এখন রয়েছে ফ্রান্সের প্যারিস শহরে। তো আমার খুব ইচ্ছে ছিল যেখানে এখানে যারা বাংলাদেশি ভাই এবং বোনেরা আপনারা আছেন, আসলে তাদের বাড়িতে গিয়ে তাদের একবার দেখার খুব ইচ্ছা আমার ছিল। বুঝলেন, কিছু বলো ফ্রান্সের ট্রেন সম্পর্কে। ভালো, ট্রেন তো সবই ভালো, খারাপ কিছুই না। ট্রেন ইজ গুড, ট্রেন ইজ গুড, মেট্রো ট্রেন ইজ গুড ইন ফ্রান্স। এটা কি ব্র্যান্ড নিউ বাড়ি কি বা অ্যাপার্টমেন্ট কিনছে না কি এর আগে একজন থাকতো? এগুলো ছিল পুরানো, আমরা শুধু রং করাইছি আর 68 খাইছে আমাদের মামুন ভাই টিভির অবস্থা দেখছেন নাকি ভাই? এটার ওয়ালে উঠেছেন ওয়াল না ভেঙে পড়ে যায় এটা তো ভাই আমার বাড়ি টিভির চাইতে বেশি বড়। কত ইঞ্চি এটা? এটা 68। এটা কত স্কয়ার ফিট মোট? এটা হলো 78 ম্যাট ক্যারিয়ার কি ফ্রান্সের যে ভাষায় কয়। বের হওয়ার জন্য কোনো কার্ড লাগে না, শুধু ধাক্কা দিলে হয়, বুঝছো? এখানে রেল স্টেশনের ভিতরে সুন্দর, আবার এখানে দোকানপাট আছে। এটা হলো আমাদের মামুন ভাইয়ের লন্ড্রি রুম উপরে। আচ্ছা, শর্টে মানি এক্সিট, বুঝছো? শর্টই মানি এক্সিট। এখন কয়েকটা এক্সিট আছে, আসলে এটাতে বেরোয়। চারদিকে দৃশ্যটা দেখি, এখানে তো বেশিরভাগ বাংলাদেশি মনে হচ্ছে, খেয়াল করছে নাকি? কি অবস্থা, শেষ পর্যন্ত আপনার এলাকা আসলাম। এখানে মোটামুটি বাংলাদেশি মনে দেখা যাচ্ছে 2-4 জন নাকি? একা ছেড়ে দিল তো চিনেও যেতে পারবো না আমি। তো ভাই ফ্রান্সে আসছি এক বাংলাদেশি ভাইয়ের বাড়িতে দাওয়াত খেতে, বুঝছেন? কি যে একটা এক্সাইটমেন্ট, বুঝছেন? দাওয়াত খাওয়ার ভিতরে একটা এক্সাইটমেন্টই আলাদা, নাকি বাবা? তো আমি যে দেখি যে এটা 2,10,000 এরকম ইউরো। এটা কি লিজে কিস্তিতে কিনছেন, লিজে নাকি ক্যাশ টাকাতে কিনে? না, গ্যাস লাগছে। আচ্ছা, রেজিস্ট্রি খরচ আর এখানে ব্যাংকে কিছু কাজ আছে। বুদ্ধিমানের কাজ করছে না? ভাড়া তো দিতে সেটাই হিসাবে আর কি। সুন্দর মিষ্টি বাতাস, চিন্তা করতে পারবেন না। একটু হালকা বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। আর আমি এই 7 তলা বিল্ডিংয়ের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্যারিস শহর। আপনার রান্নার ঘ্রাণ আমরা বাইরে থেকে পেয়েছি, বুঝছেন? আমি এখন রয়েছে ফ্রান্সের প্যারিস শহরে। তো আমার খুব ইচ্ছে ছিল যেখানে এখানে যারা বাংলাদেশি ভাই এবং বোনেরা আপনারা আছেন, আসলে তাদের বাড়িতে গিয়ে তাদের একবার দেখার খুব ইচ্ছা আমার ছিল, বুঝলেন? তো যে কারণে আমি আমার ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, অনেকে আমার সাথে যোগাযোগ করেছেন, কিন্তু সময়ের স্বল্পতার কারণে, তারপরে টাইমিংয়ের কারণে, তারপরে আরেকটা জিনিস হলো ডিস্টেন্সের কারণে, প্ল্যানিংয়ের কারণে, দিনক্ষণ এগুলো প্ল্যান করে টোটার পর আর হয়ে ওঠেনি। তো শেষ পর্যন্ত আমাদের মামুন ভাইয়া, ওই যে পিছনে দেখতে পাচ্ছেন, একটু পরেই আমি বিস্তারিত বলবো। তো এই ভাই আমাকে ইনভাইট করেছেন এবং তার ইনভাইটটা আমার প্রোগ্রামের সাথে, আমার প্ল্যানিংয়ের সাথে, এবং যেখানে আমি উঠেছি আর কি, যে এয়ারবিএনবি বাড়িতে, তো সেটার সাথে মোটামুটি ম্যাচ করে গেছে। তো আলহামদুলিল্লাহ আমি তার দাওয়াত কবুল করছি এবং শানুকে নিয়ে, মানে আপনাদের ভাবিকে নিয়ে, আমার 2 মেয়েকে নিয়ে এখন আমি এই বাড়িতে এসেছি। এখন ঘড়িতে বাজে হলো 7:30 থেকে 8টা। তো কিছুক্ষণ আগে ছিলাম আমি হলো এখানে যে লুভর মিউজিয়ামটা আছে না, ওই যেখানে মোনালিসার অরিজিনাল পিকচারটা রাখা, পেন্টিংটা রাখা, সেই লুভর মিউজিয়াম থেকে আমি এখানে এসেছি। তো এই ভাই আমি আমেরিকা থাকতেই আমাকে দাওয়াত দিয়ে রাখছে। তো এখন আসছি তার এখানে। কালকে সকালে আমি চলে যাব হলো আবার রোমে। তো 2 দিন পর আবার আমেরিকার রিটার্ন ফ্লাইট আমার। তো এখন আপনারা অনেকে আমার কাছে জানতে চান যে জর্জ ভাই, আমেরিকাতে যারা বাংলাদেশিরা আছে তাদের লাইফস্টাইল, তাদের বাড়িঘর বা তারা কেমনে আছে, ধর্মকর্ম কীরকম পালন করে, এগুলো একটু দেখান। তো আমি তো আমেরিকার ব্যাপারটা দেখাইছি আপনাদের, অনেকবারই দেখাচ্ছি। তো আজকে যেটা দেখাচ্ছি সেটা হলো ফ্রান্সের উপর। ফ্রান্সের প্যারিস শহরে যেসব বাংলাদেশি ভাই এবং বোনেরা থাকেন, তো একজনের ইন্টারভিউ নিলে, একজনের লাইফস্টাইল দেখলে মোটামুটি বাকিদের ব্যাপারটা আপনার মোটামুটি কী হবেন, একটু অ্যাওয়ার্ড হয়ে যাবেন, মানে জেনে যাবেন যে
এই বেসিকটা মোটামুটি এরকমই। তো এখন যে ভাইয়ের বাড়িতে আমি এসেছি তার নাম হলো মামুন ভাই। মামুন পুরো নামটা আমি জানি না, ওনার মুখে কিছুক্ষণ পর বলবে। তো ওনার বাসায় আমাকে ইনভাইট করেছে। এখন ওনারা তো কঠিন খাওয়া দাওয়ার আয়োজন করছে, দেখতেই পাচ্ছেন। তো মামুন ভাই, আপনার পুরো নামটা কি ভাই? আমি মোহাম্মদ মামুন মিয়া। আমাদের জজ ভাই আসছেন, জজ ভাইকে পেয়ে আমরা খুবই পুলকিত। আসলে বলার ভাষা নাই, উনি অনেক কষ্ট করে আমাদের মাঝে আসছেন, সেই জন্য ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং আবারও পরবর্তীতে আসার জন্য আমরা ওনাকে আমন্ত্রণ জানাচ্ছি। তারপরেও যে উনি আমাদের মাঝে আসছেন, আমরা খুবই আনন্দিত। তো দর্শকরা জানতে চাইবে যে জজ ভাই আপনার কোনো ভাই থাকে নাকি? এই যে জজ ভাই, উনি আমার ভাই, টেনশনের কোনো কারণ নেই। সবাইকে একটা রিয়েলি বলেন, আপনি আমাকে কিভাবে চেনেন? আমি ওনার ভাই, সোজা হিসাব, আর চিনা মিনার দরকার নাই, ঠিক আছে? এত কিছু কি বলছেন আর কি, কিভাবে? ভাই তো ভাইয়ের পরিচয় আর এর চাইতে বড় কিছু নাই। তো ধন্যবাদ সবাইকে, আমাদের জন্য দোয়া করবেন। আপনার ভাই তো দাউদকান্দি আপনি বলছিলেন না? জি। তো দাউদকান্দির ভাইরা তো ভিডিও দেখে পাগল হয়ে যাবে, আরে ভাই চিনছি মামুন ভাইরে চিনছি, ওই যে জর্জ ভাইয়ের ভিডিওতে দেখছি। আপনার এটা কয় রুমের অ্যাপার্টমেন্ট আপনার? এটা 3 রুমের অ্যাপার্টমেন্ট। আচ্ছা, 3 রুমের অ্যাপার্টমেন্টের ভিতরে আমি যদি ভুল না করি এটা হলো আপনাদের লিভিং রুম? না সরি, এটা ডাইনিং রুম প্লাস লিভিং রুম। না, এখানে লিভ করে না, আমরা শুধু ডাইনিং। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো যাই হোক, এখানে বিশাল বড় একটা টিভি দেখতেছেন। কত ইঞ্চি এটা? এটা তো ভাই আমার বাড়ির টিভির চেয়ে বেশি বড়। কত ইঞ্চি এটা? এটা 68 ইঞ্চি। 68? খাইছে আমাদের মামুন ভাইয়ের টিভির অবস্থা দেখছেন নাকি ভাই? এটা ওয়ালে উঠেছেন, ওয়াল না ভেঙে পড়ে যায় এটা আবার। তো এটা হলো আমাদের মামুন ভাইয়ের লিভিং রুম প্লাস ডাইনিং রুম। এখানে আমার বাচ্চারা বসে আছে, এটা আমার ছোট মেয়ে। এটা কি ট্যারেস নাকি বাইরে যাওয়ার বারান্দা? এটা বারান্দা। খুলে বাইরে যাওয়া যায়? এটা আসলে আমাদের একটা টেকনিক্যাল প্রবলেম আছে, যে কারণে বাইরে যাওয়া যাবে না। এটা খুলেন না এখন নাকি? তো এখন বারান্দা ব্যবহার করেন না নাকি এখন আপনারা? এখন ব্যবহার বলতে এটা বাইরে যাওয়া যাবে না, ব্লক আছে। আচ্ছা, বুঝতে পারছি। তো বারান্দা আছে কয়টা? একটাই নাকি? একটাই আছে। তো চলেন পুরো বাড়িটা একটুখানি দেখেন। সামনে আসো। তো এখন মামুন ভাইরে জিজ্ঞেস করছিলাম যে সে তো 7 তলায় থাকে এই অ্যাপার্টমেন্টের, বাইরে থেকে তো আমি তার বিল্ডিংটা দেখাইছি। তো শানু তাকে জিজ্ঞেস করছিলাম এই সোফা কেমনে তুলছেন? লিফট দিয়ে তো শানু সোফা তোলা, এই সোফা তোলা তো সম্ভব না এই লিফট দিয়ে। তো যে সিঁড়ি দিয়ে ওঠানো হয়েছে, বহুত কষ্ট করছে, যারা আনছে বহুত মেহনত করছে, বুঝছেন? এটা উঠে আনতে লেগে। তো চলেন বাকি রুমগুলো দেখান। নাইস, সুন্দর টাইলস করা, 12x12 টাইলস, অনেক সুন্দর। চলেন আমি দেখাই। এটা কত স্কোয়ার ফিট মোট? এটা হলো 78 ম্যাট ক্যারিয়ার কি ফ্রান্সের যে ভাষায় কয়, বাংলাদেশে স্কোয়ার ফিট হিসাব করে আমরা আসলে তবে দেখে মনে করেন 1400-1500 স্কোয়ার ফিট হবে। রুমগুলো বেশ অনেক বড় আছে। আমাদের এখানকার রুমগুলো একটু ছোট ছোট হয়, কিন্তু আপনার রুম তো অনেক বড়। এই রুমে কে থাকে? এই রুমে আমরা থাকি। আচ্ছা, ওই 3 বাচ্চা কাচ্চা নিয়ে আপনারা? এক বাচ্চাই? আচ্ছা, নিয়ে আপনারা এই রুমেই থাকেন। তো এই আলমারি টালমারি সবই ওই লিফট দিয়ে উঠাইছেন? এই সরি, সিঁড়ি দিয়ে উঠেছে। আচ্ছা, তো চলেন বাকিটা দেখি। তো ফ্লোরে কি এটা কি উড নাকি না ভাইনল? ভাইনল মনে হচ্ছে আমার কাছে। হ্যাঁ, ভাইনল উড। এটা আমাদের হলো এটা হলো লন্ড্রি রুম। এটা হলো আমাদের মামুন ভাইয়ের লন্ড্রি রুম। উপরেরটা বোধহয়, হ্যাঁ উপরেরটা ড্রায়ার। আচ্ছা, উপরেরটা ড্রায়ার আর নিচেটা হলো ওয়াশার। তো স্টেকেবল, তো একটার উপরে আরেকটা রাখছে। এগুলোর দাম কেমন এখানে ওয়াশার ড্রায়ার? এটা নিচে আপনার 490 ইউরো। এটাও নিচে প্রায় সেম দেবে 490 ইউরো। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে, ইউএসের মধ্যে সেমটা। আর এটা হলো সিঙ্ক। এটা কি ব্র্যান্ড নিউ বাড়ি কি অ্যাপার্টমেন্ট কিনছে না কি এর আগে একজন থাকতো? এগুলো ছিল পুরানোই, আমরা শুধু রং করাইছি আর ভিতরের কাজ। তো এখানে কি আগে মানুষ থাকতো নাকি আপনি নতুন নিয়েছেন? এটা আরেকজনের ছিল, ওখান থেকে কিনে নিয়েছেন? হ্যাঁ, বিল্ডিং দেখে ব্র্যান্ড নিউ বিল্ডিং মনে হলো আমার কাছে, মনে হচ্ছে যে না এখনো বানাইতেছে। মোটামুটি নতুনই, পুরাতন। আর এটা হলো শাওয়ার, বেশ ভালো সুন্দর। তো চলেন আমরা যাই। আর এটা তো একটা সেন্ট্রাল হিটিং সিস্টেম নাকি মামুন ভাই? এটা হলো এই যে ইউরোপের যেসব বাড়ি ঘরে যান না কেন, এটা হলো সুবাসার কি, এটা হলো ইলেকট্রিক আপনার চলে। এটা শীতের গ্যাসে চলে না ইলেকট্রিকে চলে? এটা ইলেকট্রিক। আচ্ছা, এটা ইলেকট্রিক হবে। কিছু কিছু আছে গ্যাসে চলে। গ্যাসে চলে, কিন্তু এটার নাম কি আপনারা ওই ফ্রান্স ভাষায় দেখে কি বলে? সুবাস বলে। সুবাস। এটার মানে হলো ওই যে সেটা তাপ নিয়ন্ত্রণ করা বাড়ি, তাপ বাড়ানো কমানো আর কি। এটা আরেকটা রুম। এই রুমে কে থাকে? এই রুমে আমার বাচ্চা থাকে,
আমরা থাকি। আচ্ছা, তো এই 2 রুমে মোটামুটি আপনারা থাকেন, মাঝে মাঝে বাচ্চারা থাকে বা আপনি থাকেন, মনে হচ্ছে কারো খাবার টাবার আছে, সরি বিরক্ত করার জন্য, বুঝছেন। আর এখান থেকে যদি বাইরে দিয়ে আমি ক্যামেরাটা ধরি, কি সুন্দর মিষ্টি বাতাস, চিন্তা করতে পারবেন না। একটু হালকা বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে। আর আমি এই 7 তলা বিল্ডিংয়ের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি প্যারিস শহর, যতটুকু দেখানো যায়। তো সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই বিল্ডিংটা দেখতে অনেকটা একই রকম, সাইড বাই সাইড। তো ওই বিল্ডিংটা দেখলে আপনি অনুমান করতে পারবেন একই বিল্ডারে। তো একেবারে বাংলাদেশি স্টাইলের আলমারি টালমারি নিয়ে বসেন, খাট টাট কি এগুলো আমরা বাংলাদেশি দোকান থেকে আনছি, এখানে যে আচ্ছা, বাংলাদেশি দোকান আছে, সেই জন্য বাংলাদেশের একটা ছোঁয়া পাচ্ছি আমি এটার ভিতরে দেখে। তো চলেন, আর কি আছে, আমরা রেস্টুরেন্ট দেখলাম। আমাদের এটা হচ্ছে স্টোর, এই স্টোরে ধরেন বিভিন্ন কিছু রাখা যায় এখানে। হ্যাঁ, দেখতে পাচ্ছি, হ্যাঁ বেশ বড়। এটা একটা রুম হিসেবে ব্যবহার করা যায়, একটা সিঙ্গেল লোক মনে হয় থাকতেও পারবে এটার ভিতরে যদি চায়। আর এটা হলো রেস্টুরেন্ট, টয়লেট। আচ্ছা, যদিও রেস্টুরেন্টের মনে হয় মামুন ভাই জিদ্দে গুসা কইরা মনে হয় সব হ্যান্ডেল ট্যান্ডেল যা কিছু আছে ভেঙে টেঙে ভালো দিচ্ছে। আচ্ছা, লাগেজ আবি যাবি যা কিছু আছে মাঝে মাঝে বাংলাদেশে গেলেই তো লাগে, তো এর জন্য সেগুলো পার্মানেন্টভাবে এখানে রেখে দিয়েছে। এইটাও স্টোর রুম বলা যেতে পারে। এটা হলো ওয়ার্ড্রোব, দেখতে পাচ্ছেন সব কাপড় চোপড় রেখে দিছে আমাদের মামুন ভাইয়া। তো চলেন আরেকটা দেখে। তারপরে আপনার ওইখানে আমরা ব্যবহার করছি, এখানটায়ও আমাদের কাপড় চোপড় রাখা। হ্যাঁ, ল্যাপটপ সব যা কিছু আছে, মোটামুটি আলমারি তো অনেক বড়, পুরো ওয়াল জুড়ে বেশ অনেক কিছু রাখা যাবে। আপনারা যারা ভিডিওটা করছেন একটু কমেন্ট করে জানেন মামুন ভাইয়ের বাড়িটা কীভাবে ডেকোরেট করছে। উনি কিন্তু অ্যাকচুয়ালি বেশি দিন হয়নি, আমাকে বলছে 1 বছর এখনও হয়নি। তো এখন বুঝতে পারছেন নতুন অবস্থা, অতটা গুছিয়ে উঠতে পারেনি। তো আপনারা দোয়া করেন, ইনশাল্লাহ আস্তে আস্তে সব হয়ে যাবে। তা এখন সবচেয়ে বেশি যে জিনিসটা আপনি দেখতে চান সেটা হলো কিচেন। যে ইউরোপের যে বাড়িঘর আছে, বিশেষ করে ফ্রান্সের, অন্যান্য দেশেরটা তো আমি আপনাদেরকে দেখাইছি, রোমেরটা দেখাইছি, সুইজারল্যান্ডে দেখাইছি, আর এখন দেখাচ্ছি হলো ফ্রান্সে। তো ফ্রান্সের যে কিচেন, সেই কিচেনটা দেখাই।